নতুন সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতির বন্যা, চাকরি ভাতা, সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র। কিন্তু প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবে পূরণ হবে নাকি থেকে যাবে শুধু নির্বাচনী ভাষণেই? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশনের পর্দা সবখানেই নির্বাচনী প্রতিশ্রুতির ছড়াছড়ি। কাকতালীয়ভাবে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিনটি পড়েছে প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবসে। ফলে ভোটের মাঠে দেয়া প্রতিশ্রুতিগুলো যেন আরো বেশি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের ৩১ দফা পরিকল্পনায় রাষ্ট্র সংস্কারের বড় অঙ্গীকার করেছে। তারা উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা এবং টানা ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান চালুর কথা বলছে। পাশাপাশি বেকার ভাতা চালু, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি এবং বিতর্কিত আইন বাতিলের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বিনা সুদে ঋণ প্রদান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, শ্রমিকের ন্যায্য মজুরি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন করার অঙ্গীকার করেছে। এছাড়া কারিগরি শিক্ষার প্রসার এবং নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কথাও বলছে দলটি। এদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি তৃণমূল অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রতিটি গ্রামকে অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির কথা বলছে। এমনকি প্রতিটি পরিবারে অন্তত একজনের চাকরি নিশ্চয়তার মতো বড় অঙ্গীকারও রয়েছে তাদের পরিকল্পনায়। তবে ইতিহাস বলছে, নির্বাচনের সময় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সহজ নয়। বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে এসব অঙ্গীকারের বাস্তব রূপ। এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতিগুলো কি সত্যি দেশের মানুষের জীবনে পরিবর্তন আনবে নাকি আবারও থেকে যাবে কেবল প্রতিশ্রুতির মধ্যেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।